ওরে বাবারে, কি হলো রে? কে অজ্ঞান হয়ে গেছে? হে, গরুর লাতি। দুধ দুয়াতে গেছিল তো। মুখে কয় আমি রাজপুত্তর, সব পারি। দিয়েছে এক ক্যান ধবলি বেশ করে, আর এক রাজপুত্তর আমি এখানে। না না, এসো না এসো না, খুব গন্ধ। তবেই বোঝো আমার কি অবস্থা। তুমি আগে বোঝো, কথা না শুনলে কি হয়। পালাতে গেছিল, আমিও কুমির ডাঙ্গা খেলিয়ে দিয়েছি। এই তোমরা চলে এলে যে? এই গোপাল কইলো যে এই রে, আসল কথাটা কইতে ভুলেই গেছি। আমাদের সকলরে ধোপার মাঠে যেতে হবে। গোপাল দাদা সেখানে ডেকেছে। গোপাল? গোপাল কই? গোপাল গোপাল নেই? গোপাল কোথায়? যা, সবাই উদো হয়ে গেল আমাকে দেখে। বলি এটা হচ্ছে কি? হ্যাঁ, হচ্ছেটা কি? আচ্ছা রাজকুমার, আপনি তো উদাও হননি, তবে আপনি বলেন তো, বলেন না, এরা সবাই আমাকে দেখে ওরকম পড়িকি মরি করে সব পাইলে গেল কেন? আমাকে বেরোনে, দাদাকে ধরে নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। কি আশ্চর্য রাজপুত্তর, আপনার দাদাকে ধরতে যাব কেন? কি করেছে আপনার দাদা? ও মানিক দাদা, এটা কে গো? রাজপুত্রের চেনা মনে হচ্ছে। ওরে পার্বতী, আরে পার্বতী মা, এখান থেকে চল আমরা পালাই। বাবা দাঁড়াও তো, দেখতে দাও। ভূত দেখা ভালো কথা নয় রে মা। আমার তো বেশ মজা লাগছে। ভূতের সামনে কিম্ভূত কাঁদতেছে, কিন্তু এই ভূতকে আমার যেন কেমন চেনা চেনা লাগতেছে। এ তো কর্তা মশাইয়ের দুটি। ও রাজপুত্তর, ওঠেন ওঠেন। কি আশ্চর্য, আপনি আমাকে দেখে এরকম ভয় পেতেছেন কেন? আপনি তো আমাকে আগেও দেখেছেন রাজপুত্তর, আমি জমিদার রটন্তী চরণ। যাক পার্বতী, তুই তাও আমায় চিনলি। সকলে তো আমায় দেখে মুচ্ছ যাচ্ছে আর পালাচ্ছে, কেন কে জানে? পতি, আমার বড় বিপদ রে। সে তো বুঝতেই পারতে যে আপনাকে দেখে। আরে পার্বতী, আমাকে দেখে তুই কিচ্ছু বুঝবি না। আমি তোকে সব বুঝিয়ে কইতেছি। যে কাপালিক সে ছিল, সব বলবো। খুব খিদে পেয়েছে, আমাকে আগে কিছু খেতে দে না মা। আপনার পেট কই গো? আর মুখি বা কোথায়? মানে সব তুই কি কইতেছিস পার্বতী? আপনার তো অর্ধেক দেখা যাচ্ছে না।
শুধু পা দুটো। গোপী দাদা যেমন পুরো উধাও হয়েছে, তেমন আপনি অর্ধেক। আমি অর্ধেক? আমার আমার পা দুটো শুধু দেখা যাচ্ছে। বুঝেছি, তার মানে ওই কাপালিক। দাঁড়ান, আগে দুধ আনি, কে দেখেন। ওরে বাবা, ও এ আমার কি সর্বনাশ হলো গো! আমি এখন কি করব? এ আমার কি সর্বনাশ হলো! ও রাখ রাখ রাখ, তাড়াতাড়ি আয়, রাখ। আর কিছু দেওয়ার থেকে তো একেবারে দিয়ে দাও। এরপরেও কি শিখেছো তোমরা? সকলকে দেখিয়ে দেখিয়ে কথা হয় নাকি? খেলে তো সকলে দেখতে হয়। এটা তো কবিতার নাম করে খাচ্ছি, আর এটা কর্তামশাইয়ের, বাকি দুটো আমার আর পার্বতীর। শুধু কর্তামশাইয়ের কবিতা দেখাবে? এক যাত্রায় তো পৃথক ফল হয় না, তাই 4 জায়গায় খাচ্ছি। এবার বসি তাহলে। হ্যাঁ, বস বস। আরে গোপাল, একসাথে তুই 4 তালা ভাত কি করে খাবি রে? একসাথে খাবো না তো। তবে গোপাল, এবার উঠবি নে। এই যে তুই কইলি ধোপার মাঠে যাওয়ার প্রয়োজন, যেতে তো হবে, কিন্তু একটা সমস্যা আছে। ও গোপাল, কিসের আবার সমস্যা রে? খাবার খেলাম 4 জনের, কিন্তু পা দুটো তো আমার একার। একার পা 4 জনকে বয় কি করে? তার মানে 4 পাওয়ালা কিছু চাই গিন্নি মা, না হলে হবে না। একটা কাঠের ব্যবস্থা করুন। বজো বজো, ছেলে এখন ঘুমোবে। না না, মাঠে তোমরা যেতেই হবে, তবে খাটে যাব। ও গিন্নি মা, কোন একখান খাট আনতে আর 4 খান পালোয়ান। হায় 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 হায়! এও আমার কপালে ছিল। শেষ জীবনটা এই অর্ধেক শরীর নিয়ে আমার বাঁচতে হবে। এই জীবন রেখে আমার কি লাভ? কিছু হবে, গোটা শরীর থাকতেও তো তাই হয়েছে। তুইও পার্বতী এই কথা আমি কইতেছিস? কেন কইব নে? না পারলেন রক্ষা করতে মোর, না পারলেন রক্ষা করতে নিজের ছেলেকে, আর না পারলেন শরীর কান ধরে রাখতে। গেছো, ভালোই হয়েছে। এবার আর কেউ কইবে না যে বুদ্ধি কাটাও, মাথাটাও তো আর কেউ দেখতে পাবে না। পার্বতী, এরম করে কইলে রে পার্বতী। চুপ করো, দুধটা খেয়ে নিন তো। কাবলে কাবলে কাবলে। আরে এই তো বললেন খিদে পেয়েছে, আপনি খান না। পার্বতী, এ আবার কি হলো পার্বতী? এমন সুন্দর পারা মুখখান কেউ আর দেখতে পাবে না রে পার্বতী, কেউ আর দেখতে। ও শুধু চুপ করেন না কর্তামশাই, কে নিতে কইছে কে নেন। চুপ, নাহলে যেটুকু আছে না সেটুকু আমি কাটারি দিয়ে কেটে ফেলবো। কাজের সময় খালি কান্না। নেন, দুধ খেয়ে নেন।
চলো